বাসা যদি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি করে গুছিয়ে রাখা হয় তাহলে মনটা অনেক শান্তি পায়। বাসা সুন্দর করে গুছিয়ে রাখলে মনের কাছে অনেক শান্তি শান্তি ভাব আসে। আমি প্রত্যেক সপ্তাহে চেষ্টা করি একদিন করে বাসাটা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সব কিছু পরিষ্কার করে গুছিয়ে রাখার। প্রতিদিন তো গোছানো হয়, তারপরে সপ্তাহে একদিন করে যেগুলো গোছানো হয় না সেগুলো প্রত্যেক সপ্তাহে একদিন করে গোছানোর চেষ্টা করি। আর যেদিন যেদিন আমার এই গোছানো বা গোছগাছের কাজ থাকে ওই দিন আমি আগের থেকে কিছু কাজ আগের দিন করে রাখি, যেমন রান্না বান্নার কাজটা আমি ওই দিনকে আর রাখি না। এতে আমার খুবই ঝামেলা মনে হয় আর অনেক প্রেশার হয়। এই জন্য আগের দিন রান্না করে ফ্রিজে ঢুকিয়ে রাখে, পরের দিন শুধু পরিষ্কার পরিচ্ছন্নর কাজটা করি। তো গতকালকে রান্না বান্না সব শেষ করে রাখছি। আজকে সকালে এই যে সামজিৎকে হালকা পাতলা নাস্তা দিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিব। স্কুল থেকে আসে আমি সব কিছু গোছগাছ করব। আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি, তো ঘুম থেকে উঠেই ভাবলাম যে কি দিয়ে নাস্তা রেডি করব। সকালে উঠে সামজিৎ আজকে অনেক সকালে উঠছে, তো ওকে সকালে উঠে পড়াশোনা করিয়ে নিয়ে ওর নাস্তাটা আগে রেডি করে দিয়ে ওকে খাইয়ে দিলাম, যাতে ওর খাওয়া হয়ে গেলে তাড়াতাড়ি স্কুলে চলে যেতে পারে। আর ওর বাবাকে রুটি বানিয়ে দিচ্ছি আর ডিম ভাজি, আর এখানে একটু ভাজি ছিল গতদিন কর, সে ভাজিটা গরম করে দিছি। ওর বাবাও খেয়ে চলে যাবে, আমিও সামজিৎকে নিয়ে বের হব। যেহেতু গতকালকে রান্না বান্না করে রাখছি, দুপুরে রান্নার কোনো টেনশন নাই। সামজিৎকে নিয়ে এসে তারপর সব কাজে নেমে পড়েছি। আজকে সম্পূর্ণ বাসাটা পরিষ্কার করব। এই গত 1 মাস যাবৎ হলো আমি বাসাটা সেরকমভাবে পরিষ্কার করতে পারি না। আগে প্রতি সপ্তাহে একদিন করে পরিষ্কার করা হতো, কিন্তু গত 1 মাস হলো আমার খুবই প্রেশার গিয়েছি শরীরের উপর দিয়ে। পরীক্ষা চলছিল, পরে সামজিৎকে নিয়ে ঢাকা গিয়েছি, তারপর ঢাকা থেকে এসেও যে শান্তিতে আসি তাও না, একটার পর একটা কাহিনী লেগেই আছে। নিজের সংসার নিজেকে সব কিছু করতে হবে, নিজে না করলে কখনোই কোনো কিছু হয় না। ওপরকে দায়িত্ব দিলে কখনোই সেগুলো সম্পূর্ণভাবে কাজগুলো হয় না। গতকালকে ডাক্তার দেখিয়েছি, তো ডাক্তার চেক আপ করলো, সব কিছু চেক আপ করার পর বললো সব কিছু ঠিক আছে। আল্লাহর রহমতে বাবু সুস্থ আছে এবং আমিও তো এখন অনেকটাই সুস্থ। এখন আর সেরকম আগের মতো পরিস্থিতি নাই, এখন সব কিছুই খেতে পারি আল্লাহর রহমতে। শুধু দুধ আর ডিমটা খেতে মন চায় না, গ্যাস হয় প্রচুর, তাছাড়া বাদ বাকি সবই খেতে পারি। প্রথম 3 মাস তো কিছুই খেতে পারতাম না, শুধু বমি আর পানি খেয়ে থাকতাম, মাথা ঘোরাতো। তবুও সব কিছু করেছি। এত অসুস্থতার মধ্যেও সামজিৎকে নিয়ে প্রতিদিন স্কুলে গিয়েছি, ওকে একদিনও আমি স্কুল মিস করাই না। যদি সামজিৎ অসুস্থ না হয় তাহলে কখনোই ওকে স্কুল মিস করাই না। আমি অসুস্থ হলেও আমি অসুস্থতা নিয়েই স্কুলে গিয়ে বসে থেকেছি 2 ঘন্টা 2.5 ঘন্টা। তারপর আমার পরীক্ষা হয়েছে, আমি পরীক্ষার মধ্যেও সামজিৎকে নিয়ে স্কুলে বসে থেকেছি, স্কুলে গিয়ে বসে পড়েছি। কেননা ওকে এই বছর ফার্স্টে স্কুলে দিয়েছি, ওকে তো প্লেতে ভর্তি করিনি, নার্সারিতে ভর্তি করিয়েছি। প্লের পড়াটা আমি বাসাতেই পড়িয়েছি। তো নার্সারিতে অনেক কিছু শেখার আছে। এই বছরটাতে বানান শেখাচ্ছে, সব কিছু উচ্চারণ শেখাচ্ছে। এই বছরটাতে যত ভালো করে শিখবে সামনের বছরগুলো ততই ভালো পারবে। এই জন্য আমি চেষ্টা করি একদিনও যাতে স্কুল মিস না যায়, এইভাবে আমি ওকে স্কুলে নিয়ে যাই, এভাবে আমি ওকে প্রিপারেশন দিয়েছি। ওকে কোনো প্রেশার দেই না, কিন্তু ও ইচ্ছাকৃতভাবে অনেক কিছু পারে, অনেক কিছু বুঝে। ও প্রত্যেকটা পরীক্ষাতে চেষ্টা করে যেন সবগুলোতেই ফার্স্ট হওয়ার। যদি কোনো পরীক্ষাতে হাফ মার্ক কম পায়, মানে 100-এ যদি 99.5% মার্ক পায়, বা 50-তে যদি 49.5 মার্ক পায়, তখন স্যারকে বলে স্যার আমি কেন ফেল করেছি। বাসায় এসে প্রচুর কান্নাকাটি করে যে আম্মু আমি কেন ফেল করলাম। আমার আব্বুকে ফোন দিবে, আমার আম্মুকে ফোন দিবে, নানিমা নানা ভাই আমি ফেল করেছি। মানে ও মনে করে 50-র মধ্যে 50 পাইতে হবে, না হলে ও ফেল করছে এরকম। আমরা কিন্তু এগুলোকে কখনোই করি নাই যে তোমাকে 50 পাইতেই হবে বা 100 পাইতেই হবে, এরকম কোনো প্রেশার দিই না। কিন্তু নিজেই বুঝে যে 50 পেলে বা 100 পেলে হয়তো ফার্স্ট হওয়া যায়। আল্লাহর রহমতে এই যে 6 মাস স্কুলে দিয়েছি, প্রত্যেকটা পরীক্ষাতেই সামজিৎ ফার্স্টের মধ্যে আসে, ফার্স্ট সেকেন্ড এরকম। সবাই সামজিদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওর ব্রেনটা এরকমই রাখে। ওকে নিয়ে খুবই ভয় পেতাম আগে, যে ও আসলে এত রেডিয়েশন, এতবার অ্যানেসথেসিয়া দেওয়া হয়েছে, ডাক্তার এত ভয় দেখাতো ফার্স্ট অবস্থায়, অনেকে ভয় দেখাতো যে এতবার অ্যানেসথেসিয়া, এতবার এমআরআই মেশিন, সিটি স্ক্যান মেশিন এগুলোর মধ্যে ঢুকানোর কারণে ব্রেন ড্যামেজ হয়ে যাবে বা ব্রেনে কোনো ক্ষতি হবে, বাচ্চা স্পেশাল চাইল্ড হবে, বিভিন্ন রকম ভয় দেখাতো, অনেকে বিভিন্ন বাজে কথাও বলতো, এখনও অনেক কথা শুনতে হয়। কিন্তু আল্লাহ সব কিছু নিয়ন্ত্রণ করে। আল্লাহ চায় না যে আমাদেরকে আর কষ্ট দুক, এই জন্য আল্লাহ ওকে এতটা মেধা শক্তি দিয়েছে, এতটা ধৈর্য পরীক্ষা ধৈর্য দিয়েছে, যে ওর ধৈর্য মেধা দেখতে আমরাই অবাক হয়ে যায়। আমাদের থেকে ওর ধৈর্য বেশি, সব কিছুতে ধৈর্য ধারণ করে যাচ্ছে ও। যাই হোক, সবাই দোয়া করবেন। আর আরেকটা কথা, যারা আমাদের ভিডিওটি দেখেন অবশ্যই ভিডিওটি কমেন্ট করবেন, এতে আমাদের ভিডিওতে রিচ বাড়বে। ইদানিং পেজে নিয়মিত ভিডিও আপলোড না করার কারণে রিচ একদম কমে গেছে। মানে একদম কমে গেছে, খুবই কম পরিমাণে ভিউ হচ্ছে। আমি অসুস্থ থাকার কারণে কোনো ভিডিও দিইনি, শুধু অসুস্থ না, মানুষের কথার কারণে অনেক সময় ভিডিও দেই নাই। কিন্তু এখন দেখলাম যে এখন ঘরে ঘরে সবাই ভিডিও তৈরি করে, ভিডিও বানায়। আমি দিলে দোষ কি, আমি বানালে দোষ কি? আর সবাই সামজিদের খবর নিতে চায়, সবাইকে তো সামজিদের খবর দেওয়া যায় না।
এই জন্য ভাবছি যে ভিডিও করব, সামজিদের বিষয়ে আলোচনা করব আপনাদের সঙ্গে। আর আপনারা আমাদের ভিডিওটা পছন্দ করেন, অনেকে ভালো ভালো মন্তব্য করেন, খারাপ মন্তব্য আসে অনেক, খারাপ মন্তব্যকে উপেক্ষা করে তো সামনের দিকে এগিয়ে যেতে হয়, তাই না? এই জন্য সবসময় চেষ্টা করি খারাপ কথা, খারাপ মন্তব্য এগুলো উপেক্ষা করার। যাই হোক, আজকে গল্পে গল্পে কিন্তু অনেক কাজই করে ফেললাম, পুরো বাসাটাকে সুন্দর করে গুছিয়ে ফেললাম। এই যে সন্ধ্যা হয়ে গেছে, এখন পর্যন্ত গোসল করি নাই, ভাবছি যে একবারে বাসাটাকে সুন্দর করে গোছগাছ করে তারপরে গোসল করব। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সামজিদকে খাইয়ে একদম পরিপাটি হয়ে তারপরে বিছানায় যাব, যেন আর কোনো কাজ না থাকে। সামজিদকে রাতের হোমওয়ার্ক করাবো, পড়াবো। সামজিদ কিন্তু আমাকে প্রতিনিয়ত প্রত্যেকটা কাজে অনেক হেল্প করে। সামজিদের বাবাও অনেক হেল্প করে, কিন্তু সে তো ব্যস্ত মানুষ, সে সকালে বের হয়, দুপুরে শুধু খেতে আসে 10-20 মিনিটের জন্য, তারপরে আবার রাতে আসে, তার তো কোনো রেস্ট নাই। যদি সে বাসায় থাকে তাহলে তো অনেক সাহায্য করে আমাকে। এই জন্য সামজিদ যেহেতু বুঝে যে আমার বাবা বাসায় নেই, আম্মু একা একা এত কষ্ট করে, আমি আম্মুকে হেল্প করি, সে নিজেই মাঝে মধ্যে বলে আম্মুকে হেল্প করে অনেক ভালো লাগে, আমি এই জন্য তোমাকে হেল্প করি আম্মু। সব কাজে টুকিটাকি হেল্প করার চেষ্টা করে। যাই হোক, আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।